আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব হচ্ছে গরুর ভুঁড়ি, শিং মাছ, কচুরমুখী আর পুঁই শাকের তরকারি। তো আমি গরুর ভুঁড়িটা লাস্টের অংশ আপনাদের দেখাচ্ছি, এমন হয়েছে রান্না। চলুন শুরু করা যাক রান্না। কড়াই তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, এটা তো সবাই জানে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই করে নিয়ে আমি এর ভিতরে ভুঁড়ি দেবো। ভুঁড়ি যে কোনো মাংস হোক, আমি মনে করি যত সুন্দর করে কষাই করা হবে তত স্বাদ হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিলাম। পানিটা না দিলে তো মশলা পুড়ে যাবে, তো পানিটা দিয়ে সুন্দর করে কষাই করে নিই। তারপরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, কিন্তু ধোঁয়ায় আমায় খুব ডিস্টার্ব করতেছে। জ্বালানো তো খুলতেই পারি না, তারপরেও ধোঁয়া মনে হয় সব আমার মোবাইলে ক্যামেরার দিকে আসে। তো এই যে ভুঁড়িটা আগেই সুন্দর করে পরিষ্কার করে নিছি আমি, নিয়ে এখন আমি এই যে মশলার ভিতরে দিয়ে দিছি। আর ভুঁড়িটা অনেক সময় ধরে কষাই করব, মাঝারি আছে। তারপরে এটা রান্না করার পর আমি তো আর একটা তরকারিও রান্না করব। তো দেখতে থাকেন কেমন হচ্ছে রান্না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই 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 আমায় ফলো দিবেন, আমি অবশ্যই ফলোটা ব্যাক দিব ইনশাআল্লাহ। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দিব, তাহলেই সামনের দিক এগোনো যাবে, না হলে যাবে না। কালারটা একবার সাদা আসতেছে, একবার লাল আসতেছে, একবার হলুদ আসতেছে। ক্যামেরায় যে কি শুরু করছে দেখেন। তেলটা যখন এরকম মানে কষাতে কষাতে যখন বুড়ির গায়ে তেল থাকে না, তারপরেও যতটুকু থাকে, আমি তেল থাকে না বলতে কি আমি তেলটা রাখি না, কারণ এখানে দেখেন আমি আলু কিংবা অন্য কোনো কিছু আমি অ্যাড করি নাই। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোরে কষাই করে নিব। শিং মাছ অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তেল যেন না সেটা, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দেব। আধা কেজি শিং মাছ আছে এখানে, আধা কেজি কচুরমুখী আর আধা কেজি পুঁই শাক দিয়ে রান্না করব। আমি এখানে কাটছি, কেটে পরিষ্কার করে রাখছি। একটা আলু দিছি, এখন এটা সুন্দর করে কষাই করে নেব। অবশ্যই এটা তেল, এটা পানি না। হালকা একটু বাটা মরিচ দিয়ে দিব। আজকের রান্না তেলে ঝোলে। এখন মাছটা উঠাই ফেলাবো। উঠাই রাখার পরে হচ্ছে মশলাটা কষাই করব। সেই তেলের ভিতরে দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে হচ্ছে আমি বাটা মশলা দেবো। কাঁচামরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে হচ্ছে আমি কচুরমুখী আলুটা দিয়ে দিব। অনেকটাই নরম হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে মরিচগুলো, বাটা মশলাগুলা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, লবণ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে কষাই করে নিব। এর ভিতরে দিয়ে দিব হচ্ছে হলুদ, মশলাটার ভিতরে একটু পানি দিব, না হলে পুড়ে যাবে। মশলাটা সুন্দর করে কষাই করতে হবে, না কাঁচা গন্ধ বেরোবে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিব। এটা কষাই করা হয়ে গেলে হচ্ছে আমি এর ভিতরে কচুরমুখীটা দিব। তেল উপরে উঠে আসছে, এখন দিয়ে দেবো কচুরমুখীগুলা আর আলু কেটে রাখছিলাম সেইগুলা। এখন এটা সুন্দর করে মিশাই নিব। এটা কষাই করে পানি দেবো, একটু কষানো পানি। এটা 50% হয়ে গেলে দিব হচ্ছে শাক, না হলে শাক আগে দিলে শাক কালার চেঞ্জ হয়ে যাবে, শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে, একটু টক টক লাগবে, তার জন্য শাকটা পরে দিব। এখন পানি দিয়ে দিব এর ভিতরে,
দিয়ে একটু সুন্দর করে কষাই করে নিয়ে শাক দেওয়ার সময় দেখা হচ্ছে। এখন পুঁই শাকটা দিয়ে দিব। শাক দেওয়া হয়ে গেছে, যে সুন্দর করে আমি মিশাই নিছি। এখন এটা আরেকটু কষাই করে হচ্ছে জলের পানি দিয়ে মাছটা দিয়ে নামাই রাখবো। আজকে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে।